এটি হজরত শাহ কামাল রহমাতুল্লাহ মাজার শরীফ, যা মূলত দুরমুট মাজার নামে পরিচিত। জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান। ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য আসা সুফি সাধক হজরত শাহ কামাল রহমাতুল্লাহ এর মাজার এটি। প্রতি বছর পহেলা বৈশাখ এখানে বড় ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এটির অবস্থান যদি আমি আপনাদের বলি, এটি দুরমুট মেলান্দহ উপজেলা জামালপুর জেলায় অবস্থিত। এটির ইতিহাস খুবই সংকীর্ণ। চতুর্দশ শতকে হজরত শাহ কামাল রহমাতুল্লাহ এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। প্রতি বছর পহেলা বৈশাখ এখানে মাসব্যাপী উরুস শরীফ অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন। তিনি ৩৬০ আউলিয়ার একজন এবং অন্যতম একজন, এবং হজরত শাহজামাল রহমাতুল্লাহ এর সহোদর ভাই হিসেবে পরিচিত। বিভিন্ন জায়গা থেকে এখানে মাজার ভক্তরা এখানে আসেন এবং তারা তাদের প্রার্থনা করেন। অনেকেই তাদের মনের বাসনা পূরণ করার জন্য তারা এখানে মানসিক করেন। মানে হচ্ছে তারা কিছু একটা খিচুড়ি রান্না করে তারপর তারা এই মাজারে সেটা দেন এবং তবরক হিসেবে বাসায় কিছু নিয়ে যান। এবং এখানে অনেক মাজার ভক্ত যারা আছে দরবেশ রূপী, তাদেরকে তারা খেতে দেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি মোমবাতির দোকান আছে এবং এখানে বিভিন্ন রকমের মোমবাতি বিক্রি হচ্ছে। আসলে মাজার ভক্তরা এখানে আসেন এবং মোমবাতিগুলো ক্রয় করেন এবং তারা এই মোমবাতিগুলো মাজারে দান করেন। এটা দ্বারা তারা ভাবেন যে তাদের মনের বাসনা পূর্ণ হবে। এখানে আরেক ধরনের লোক আপনি দেখতে পাবেন, তারা হচ্ছে বিভিন্ন রকমের সুতা নিয়ে ব্রেসলেট হিসেবে তারা আসলে বিক্রি করে। তারা এগুলো নিয়ে ঘুরে এবং পর্যটক দেখলেই তারা তাদের হাতে বেঁধে দিতে চায় এবং তার বিনিময়ে তারা ১০-২০ টাকা করে টাকা নিবে। কিন্তু মাজার ভক্তরা এই সুতাটাকে মনে করে তারা আশীর্বাদ, তাদের পীর বাবার আশীর্বাদ, এবং অনেকেই এখান থেকে মোমবাতি কিনে আমরা দেখতে পাচ্ছি একজন মোমবাতি কিনতেছেন। তারা উনি আসলেই এটা ওই মাজারে দান করবেন। এখানে মাজারকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। এখানে ছোটদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করা আছে এবং নাগরদোলা থেকে শুরু করে নৌকা পর্যন্ত এখানে রাইডের ব্যবস্থা আছে এবং এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে। সাথে এখানে বিভিন্ন পানীয় সরবরাহ করা হয়ে থাকে। এখানে কিছু মানুষ মেলাকে উপভোগ করতে আসেন এবং কিছু মানুষ মাজারকে ভক্তি করতে আসেন এবং তারা বলতে গেলে মাজার ভক্ত। এখানে সব মিলিয়ে প্রতি বছর বৈশাখ মাসে প্রচুর মানুষের সমাগম হয় এবং এটি সারা মাসব্যাপী চলতে থাকে।